এক শিক্ষক তার নিজ বাড়ির পাশে আয়েশা সিদ্দিকা মহিলা মাদ্রাসা নামে একটি মাদ্রাসা প্রতিষ্ঠা করে তা পরিচালনা করে আসছেন। তার প্রতিষ্ঠানে লেখাপড়া করার সুবাদে এক ছাত্রীকে তিনি একাধিকবার ধর্ষণ করেন বলে অভিযোগ উঠেছে। এ অবস্থায় ৫ মাস আগে ওই মেয়েটির অন্যত্র বিয়ে হয়ে যায়। গেল ২ জানুয়ারি রাতে মেয়েটি কন্যা সন্তান জন্ম দেয়। তবে বিয়ের কয়েক মাসের মাথায় সন্তান জন্ম দেয় বিষয়টি রহস্যজনক হওয়ায় তার স্বামী তাকে তালাক দিয়ে বাবার বাড়ি পাঠিয়ে দেন। আর এতেই বেরিয়ে আসে থলের বিড়াল। এরপর ভুক্তভোগী মেয়েটি তার পরিবারকে জানায়, মাদ্রাসা শিক্ষক মোহাম্মদ নজরুল ইসলাম তাকে একাধিকবার ধর্ষণ করেছেন। সবশেষ গত বছরের ২৭ ফেব্রুয়ারি সকালে আরবি পড়ার জন্য মাদ্রাসায় গেলে তিনি তাকে আবার ধর্ষণ করেন। আর এতেই সে অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। বাংলাদেশের একমাত্র মাল্টিন্যাশনাল টাইলস ব্র্যান্ড আরকে সিরামিক্স। তবে ভুক্তভোগী মেয়েটি ও তার পরিবার ক্যামেরার সামনে কথা বলতে চাননি। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটে ময়মনসিংহের ফুলবাড়িয়ার পুটিজানা ইউনিয়নের কমলাপুর সেনবাড়ি এলাকায়। এ বিষয়ে এলাকায় আলোচনা সমালোচনার ঝড় বইছে। মাদ্রাসার শিক্ষার্থীদের অভিভাবকরা এ ঘটনায় উদ্বিগ্ন। ভুক্তভোগী ওই শিক্ষার্থীর পাশে আছে এলাকাবাসী। নজরুল ইসলাম আমাদের প্রধান শিক্ষক। এই ঘটনার পর আমাদের মাদ্রাসা বন্ধ হয়ে গিয়েছে। আমরা এই ঘটনার নিন্দা জানাই এবং এর বিচার চাই। মাদ্রাসা আমরা খুব খুশি আছিলাম। এই ঘটনার পর থেকে আমরা খুব লজ্জিত। আমরা এটার নিন্দা জানাই যে আমরা এটার সূক্ষ্ম বিচার চাই। আমাদের কমলাপুর গ্রামে যে একটি ঘটনা ঘটছে, এই ঘটনার তদন্ত সাপেক্ষে সুষ্ঠু সুন্দর একটা বিচার চাই। এই ঘটনায় আমাদের এলাকাবাসী অনেক লজ্জিত। আমাদের এই কমলাপুর গ্রামের কওমি মাদ্রাসায় যে ঘটনাটা ঘটেছে, এটা একটা লজ্জাজনক বিষয় আমাদের এলাকার জন্য। তবে এটা আমার প্রশাসনের কাছে আকুল আবেদন, সঠিক তদন্ত করে সঠিক বিচার হওয়া উচিত, বা এটা সঠিক তদন্ত করা হোক, সত্য না মিথ্যা এটা যাচাই করা হোক। ফুলবাড়িয়া থানার ওসি মোহাম্মদ রকনুজ্জামান জানান, এ ঘটনায় ওই মেয়ে বাদী হয়ে মামলা দায়ের করেছেন। অভিযুক্ত শিক্ষককে আটক করে আদালতে পাঠানো হয়েছে। তদন্ত চলমান আছে। ওই মেয়ের নবজাতক আর একটু বড় হলে ডিএনএ টেস্ট করা হবে। এরপরই সত্য নিশ্চিত হওয়া যাবে। এই মেয়েটাকে অন্যত্র বিয়ে দেওয়ার পর তার স্বামী জানতে পারে যে সে আসলে তার সন্তান তার না, কারণ ৫ মাসের মাথায় তার বাচ্চাটা প্রসব করে। পরবর্তীতে তাকে ডিভোর্স দেওয়া হয়। আমরা তার অভিযোগ ভিত্তিতে ওই মাদ্রাসা শিক্ষককে আটক করে বিজ্ঞ আদালতে সুপর্দ করেছি। বর্তমানে মামলাটি তদন্তাধীন আছে। আমরা বাচ্চাটা একটু বড় হলে আমরা সেটা করব ডিএনএ টেস্টের মাধ্যমে, এটা তার বাচ্চা কিনা। দ্রুত ঘটনার সঠিক তদন্ত করে আইনশৃঙ্খলা বাহিনী প্রকৃত দোষীকে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনবে, এমনটাই প্রত্যাশা এলাকাবাসীর। নাইমুল হাসিব, কালবেলা।